ওলি আল্লাহদের নাম সাধারণত নাম না, সুবহানাল্লাহ কইতেন না? চিন্তা করেন, আমরা তাহলে চিন্তা করি মালু সিঙ্গারের ভিতরে কেমনে দিছি, এই চিন্তার মধ্যে আমরা আছি। সিঙ্গারের মধ্যে কেমনে দিছে আলু, পরের কেমনে সুদ খাওন যাব, কেমনে ঘুষ খাওন যাব, কেমনে পরের বাড়িতে মিশা কথা কয়া, হ্যাঁ নির্বাচন আইলে 50 কাপ চা খাওন যাব, আসেনি? ওখান যে প্রার্থী বাইরেছে রে, 10-15 জন বাইরেছে, আরে প্রার্থী বাইরেছে কি আইতাছে একদম দানের শীষ লইয়া, আইতাছে দাড়ি পাল্লা লইয়া, আইতাছে নাঙ্গল লইয়া, আসেনিও? আরে হাউনের একটা সুযোগ পাইছে বছর করেন গামছা গুমছা বাইন্দা বেড়া, আসেনি? আসেনি? এই চরিত্র মানুষটা আমরা না, মুসলমান। মুসলমান শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণকারী। আমরা আল্লাহর কাছে আত্মসমর্পণকারী, জবাব দিতে হইব। আলে গামছা গুমছা বাইন্দা বুট দিলে তো দেবে একজন ডই কন্দা কন্যা, আমার বুট কি 10টা? একটা বুট আবদার যোগ্য ব্যক্তি, বুট একটা আমানত জিনিস, মারহাবা কইতেন না? টাকা খাইয়া আল্লাহর রাস্তায় ঈমান বিক্রি করেন না। বাংলাদেশের মধ্যে কিছু ঈমান কিনুন না মানুষ আছে, কিরকম? তারা একটা বুট দিলে জান্নাতের টিকিট পাইয়া লাইবে। আসেনি? আপনার গ্রামে আসেনি এরকম কই না? আল্লাহর রাস্তায় একটা বুট দিলে জান্নাতের টিকিট, ফেরেশতাকে বাতিজার ফুট তুই আয়ালো কলা গাছের ডাগা, ঠিক নি? কথাটি কষ্ট পাইতেছেন না? এটা ঈমান মজবুত করবেন। আপনার মাধ্যমে যদি একটা বেঈমান যদি ফাঁস হয়ে জায়গা, একটা বেঈমান যদি ফাঁস হয়ে যা, নবী বিদ্বেষী যদি ফাঁস হয়ে যা, আপনি কাল হাসর ময়দানে নবীর কাছে জবাবদিহিতা করতে হবে। ঠিক জোরে কোন ঠিক কিনা? অতএব একটা বুট হইছে আমানত, যোগ্য ব্যক্তি চায়া বুট দিবেন। যারা লোভ লালসা দেখায়, একটা বুট দিলে সারা বাংলাদেশে 18 কোটি মানুষ নামাজ পড়লে যে সোয়াব, এরকম সোয়াব আমল নামার মধ্যে আইব। বেড়াকো বেডিয়াত কো বেড়াই তো মোটামুটি সালা কাছে বুঝে বেডিয়াত কো আমরা নামাজ টামাজ কো মুই পড়ি সারাদিন স্টার জলসা লই, তাই একটা বুট দিলে যদি একটা সোয়াব পাই, দালালে কি দিছে সারা বছর দো হেরে হেরে দিছে, ওই দাড়ি হত্যা বাড়া বেড়ায় তাই পড়ছে বুট চাইতো, তারা আবার বুট না দিয়ে কেমনে শরম লাগে। মনে রাখবেন, ঈমান ঠিক রাখবেন। রিজভী সাহেব হুজুর বলছেন জীবন চলে যাবে, ঈমান দেব না। ঈমানের মূল নবী মুহাম্মদুর সাল্লাল্লাহু আলাইহি, ঈমানের পথে অটল থাকবেন। নূরপুর গ্রামটা হলো একটা নবী প্রেমিকদের গ্রাম, মারাবা কইতেন না? এমন একটা মানুষকে দিবেন। আমি আমার কাউকে ভোট দিতেছেন এরকম বলতেছি না, আপনি যোগ্য ব্যক্তি চায়া যাকে দেওয়ার, যেটা দিলে ওলি আল্লাহদের শান। আমি তারিক জিয়াকে ওই দিন গত কয়েকদিন আগে, আমার গত পরশুদিন মাহফিল ছিল নরসিংদী রায়পুরা, আমি তারিক জিয়াকে ধন্যবাদ দিয়েছি। এটা পুরা ভাইরাল হয়ে গেছে বাংলাদেশে। কে লাগা? তারেক জিয়া শাহজালাল মাজার জিয়ারত করছেন, ওলি আল্লাহর মাজার জিয়ারত করছেন। বাংলাদেশের যিনি আইকন, আইডল, তারুণ্যের অহংকার, ঠিক না? তারুণ্যের অহংকার যদি গিয়া শাহজালাল শাহপুরান মাজার জিয়ারত করতে পারে, আজকে আমরা যদি মাজার জিয়ারত করি, আমরা মাজার পূজারি আসেনি? আসেনি? এলাকাতে আসেনি মাজার পূজারি? অন তারিক জিয়ার যায় কো কি তারে মাজার পূজারি 14 গোষ্ঠীর বাপ ডাহে লইব, কথা কোনা ঠিক কিনা? কি শক্তের বক্ত নরমের জম। তারিক জিয়ার কোন মাজার পূজারি? মাজার জিয়ারত করলে পূজা, কবর জিয়ারত করা নবীর সুন্নত। সুবহানাল্লাহ কইতেন না? রিজভী হুজুরে মইরা যাইতাছে গা মৃত্যু সুন্নতের জন্য কতবার ফিটা খাইছে। রিজভী হুজুর যখন নিয়ে ফালাই দিছে, যার আজকে যার স্মরণে মাহফিল উরুসে রিজভী, ওনার ব্যাপারে কথা না বললে নাই হয়।